যাক, এবার রাস্তার কাজটা অনেক ভালো হয়েছে। মানুষকে আর দুর্গতিতে পড়তে হবে না। পাপের প্রায়শ্চিত্ত করতে পেরে অনেক শান্তি লাগছে। কিরে, রাস্তায় দাঁড়িয়ে কিসের প্রায়শ্চিত্ত করতেছিস? এই জায়গাতে পাপ করেছিলাম, তারই প্রায়শ্চিত্ত করছি। পাপ? কিসের পাপ? একদিন এই রাস্তার কাজ আমি পেয়েছিলাম, ফাঁকি দিয়ে রাস্তা করেছিলাম, অল্প দিনেই রাস্তা নষ্ট হয়ে যায়। এতে মানুষের দুর্গতি বাড়ে। মানুষকে কষ্ট দিয়ে তো আর ভালো থাকা যায় না। এই সত্যটাকে আমি হারে হারে টের পেয়েছি, তাই নিজেই উদ্যোগী হয়ে রাস্তাটা নির্মাণ শুরু করেছি। এ, তুই কবে ছাড়া পাইছিস? সারা পেয়েছি মানে? ছাড়া পাইছিস বলে তো মনে হচ্ছে না, মনে তো হচ্ছে পলাইছিস। হ্যাঁ, আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারলাম না। কোথা থেকে পালিয়ে আসবো? কোথা থেকে আবার? পাগলা গারদ থেকে। শোন, এইসব পাগলামি কথাবার্তা বাদ দে, তা না হলেই তো আবার পাগলা গারদে আটকাত হয়ে আসবো না। আমার কথা শুনে আমাকে পাগল মনে হচ্ছে? আসলে পাপের প্রায়শ্চিত্ত করতে আমি নতুন করে রাস্তাটা নির্মাণ করেছি। এই, আমি তো জীবনে বহু জাতের পাগল দিয়েছি রে ভাই, কিন্তু তোর মতন পাগল তো আমি দেই নাই। হ্যাঁ, কি করলু? এ মাথাটা গরম হয়ে গেল। যাই, নদীর মধ্যে যে একটা ঝাঁপ মেরে আসি। হ্যাঁ, এই যাই যাই। ও, ও, ও। যাই যাই যাই। গণেশদা, কান্না থামাও। শোনো শোনো, আমার কথা শোনো। এখানে এখানে বসো বসো বসো। গণেশ, বসো। আচ্ছা, তোমার কি মাথা খারাপ হলো নাকি? এমন কাজ কেউ করতে যায়? সাধে কি আর কেউ আত্মহত্যা করে রে? তোর বাবা যে ওকে খুব ভালোবাসতো, ছোটবেলা থেকে এনে মানুষ করেছে। তোর বাবার আত্মা রোজ ওর কাছে আসে, আজ রাতেও নাকি এসেছিল। তাই বলে আত্মহত্যা? আত্মহত্যা তো মহাপাপ গণেশদা। এসব চিন্তা মাথায় এনো না। আজ বাবার শ্রাদ্ধ, আর শ্রাদ্ধ হলেই সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে? এমন অবস্থা কেন? ফাঁস দিতে গিয়েছিল। রাম 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 বলে কি? বাবার আত্মা নাকি প্রতি রাতে ওকে ডাকে। অতৃপ্ত আত্মার ডাক বড়ই খারাপ জিনিস। ঠিক আছে, শ্রাদ্ধটা হয়ে যাক, তারপর যদি সমস্যা হয় তখন একটা ব্যবস্থা করা যাবে। কি ভাবছো? না, তেমন কিছু ভাবছি না। ভাবছি আমাদের নিয়তির কথা। নিয়তির কথা? নিয়তির চেয়ে নির্মম কিছু পৃথিবীতে নেই। হঠাৎ এ কথা বলছো কেন? কাকাবাবু আমাদের কত আপনজন ছিলেন। আজকে তার শ্রাদ্ধ হচ্ছে, অথচ তার শ্রাদ্ধ অনুষ্ঠানে আমরা যেতে পারছি না। অবিশ্বাসের এক অদৃশ্য দেয়াল
আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ভাইয়া, আমাদের তো ওখানে যাওয়া উচিত। আমরা না যাই, অ্যাটলিস্ট তোমার তো যাওয়া দরকার। কি করে যাই বল? ওই শ্রাদ্ধ অনুষ্ঠানে গেলে মিথ্যে করে হলেও তো অনেকে বলবে যে খুনির ভাই এসেছে। কিন্তু এটা তো মিথ্যে। হ্যাঁ মিথ্যে, সেটা তো আমরা জানি, অনেকেই জানে, কিন্তু সাধারণ মানুষ এসব কিছুর জন্য দায়ী কি জানো? স্বদেশ। বাদ না দিলে যে আমরা বান্ধব পানিতে বেঁচে যাবো। এটা কি বললাম হঠাৎ? মনে বড় কষ্ট পেল। বাদ না দিলে আপনার কষ্ট আরো বাড়বে নেতা। ঘরে ঘরে লাশ ভেসে উঠবে, তখন আপনার আরো কষ্ট বাড়বে। এই সিরাজগঞ্জ শহর কোনোদিন বন্যার পানিতে আক্রান্ত হবে না। দরকার হলে আমার লাশ দিয়ে এখানে বেড়িবাদ করা হবে। আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই। স্যার একটা কথা বলবো? আপনি স্যার সত্যিই খুব ট্যালেন্ট। আপনার কাছ থেকে যতক্ষণ থাকছি ততক্ষণ অনেক কিছু শিখছি। স্যার যে বুদ্ধির খেলাটা খেললেন স্যার, তাতে বাদ নিয়ে আর ফার্দার কোনো কথা হবে না। দেখো রাশেদ, জি স্যার। এটা বুদ্ধির খেলা না, এটা হচ্ছে ইমোশনের খেলা। বুদ্ধির খেলা যেখানে শেষ হয় সেখানে ইমোশনের খেলা শুরু হয়। আর ইমোশন হচ্ছে রাজনীতিতে কোরামিন ইঞ্জেকশন। থ্যাংক ইউ স্যার। আরও একটা নতুন জিনিস শিখলাম স্যার। হ্যালো, কি পুরোহিত মহাশয়, শ্রাদ্ধ কি শুরু হয়ে গেছে? এখনো শুরু করতে পারেনি। তা ফোন করেছেন কেন? আপনাকে তো বলেছি যে শ্রাদ্ধ শুরু হলে আমাকে ফোন দেবেন। কিন্তু নেতা, তার আগেই তো একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেল। সাংঘাতিক ঘটনা কি? হ্যাঁ, ছেলেটার দিকে নজর রাখুন আর প্রমাণ করার চেষ্টা করুন যে মাস্টারমশাইয়ের অতৃপ্ত আত্মা ওই বাড়িতে ঘোরাফেরা করছে। এটা প্রমাণ করতে পারলেই সব কিছু সহজ হয়ে যাবে। রাখছি। দাদা, ও দাদা। কি হয়েছে রে দিদি ভাই? দিদি না, হ্যাঁ? ছোট কাকু এসছে। কই, কোথায়? বাইরে। কি ডাকছিস কেন? দাদা, ছোট কাকু এসছেন। তাই নাকি? হ্যাঁ, কোথায়? বাইরে বসে কাঁদছেন। আছেন? তাহলে চল। আয় চল।
কাকা এখানে কেন বসে আছো? ভেতরে চলো কাকা। বাড়ির মানুষে যদি না থাকে ভেতরে গিয়ে কি হবে রে? জানিস রে মা, বাড়ির ভেতরে পা দিতে গিয়েও আমি দিতে পারলাম না। দাদা যে এভাবে আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে আমি আমি ভাবতেও পারিনি রে মা। আমার কেন যেন বারবার মনে হচ্ছে আমার জন্যই দাদা চলে গেল। এ তুমি কি বলছো বাবা? হ্যাঁ মাসিমা, আমি যখন এখান থেকে গেলাম তখন দাদা বারবার বলল, ওরে দুদিন পরে যা। তুমি চলে যাওয়ার দুদিন পরেই তো বাবা। ভালো মানুষরা হয়তো বিপদের আলামত আগে থেকেই বুঝতে পারে রে। দাদাও হয়তো বুঝতে পেরেছিল, কিন্তু কি করব বল, ওপারে খুব জরুরি কাজ ছিল, তাই যেতেই হলো। হ্যাঁ, ওপার মানে কলকাতা থেকে আমার দাদার এই সংবাদটা আমাকে শুনতে হলো রে। তুমি নেই, আমার ছোট্ট দাদু ভাইটাকে একা একা সব সামলাতে হলো। তুমি এসেছো বাবা, স্বস্তি পেয়েছি। নানা ঘটনায় শঙ্কার মধ্যে আছি। এসো বাবা, ভেতরে এসো। না মাসিমা, আমি ভেতরে যেতে পারবো না। কাকা চলো ভেতরে চলো, আজ বাবার শ্রাদ্ধ। চলো কাকা। দাদা রে, কি হলো? এরকম গো ধরে বসে আছিস কেন? হ্যাঁ, আরে আমার সাফ সাফ জবাব দে। তুই কি আমার অবাধ্য হয়ে চলবি না আমার কথা মতো চলবি? আমি কি কোনোদিন আপনার কথা অবাধ্য হয়েছি? আরে সেটাই তো এতদিন জানতাম, কিন্তু আজ যে কেন অবাধ্য হলি সেটাই তো আমি বুঝতে পারতেছি না। এই 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 কুবুদ্ধিটা তোকে কে দিয়েছে শুনি? হ্যাঁ, ওই জব্বার মন্ডল না তার বেটি? বেটিরে বিনা পয়সায় পার করার ধান্দা করতেছে, আমি বুঝি না। আব্বা, জব্বার চাচা এ ধরনের মানুষই না। বাবা বাবা, বিয়ে তো এখনো হয়নি, এত টান? আরে টানের নমুনা দেখে তো মনে হচ্ছে দুদিন পরে বাপকেও চিনবে না। জব্বার চাচা সেই রকম লোকই না। আরে কে কিরকম লোক তা চেনা যায় টাকা দিয়ে। টাকা টাকা শোন, আমিও শেষবারের মতো বলে দিলাম, টাকা ছাড়া এ বিয়ে হবে না। আব্বা যান, আমিও যৌতুক নিয়ে বিয়ে করতে পারবো না। কি? আপনি আপনি আমাকে যতই মারুন না কেন, আমি যৌতুক নিয়ে বিয়ে করতে পারবো না। যৌতুকের টাকা নিয়ে বিয়ে করলে সংসারে সুখ আসে না, সেখানে সুখ থাকতে পারে না। কি ব্যাপার সুশান্ত, একা একা বসে আছো যে? বাড়ির আর লোকজন কোথায়? কে যেন এসছেন গুরুদেব, সবাই সংবাদ পেয়ে ছুটে গেলেন। কে এসছে? নমস্কার পুরোহিত মশাই। আপনি? অবাক হচ্ছেন? অবশ্য অবাক হবারই কথা। একটা বিশেষ কাজে কলকাতা গিয়েছিলাম, তাই দাদার সংবাদটা সময় মতো পাইনি। কিন্তু ভালো লাগছে যে শ্রাদ্ধ অনুষ্ঠানে থাকতে পারছি, এটুকুই সান্ত্বনা। আপনি অনেক পরিশ্রান্ত হয়ে এসছেন, বিশ্রাম নিন। আমরা যমুনার পাড়ে যাই,
শ্রাদ্ধের আয়োজনটা শেষ করি। ঠাকুর, আপনি তো মানুষকে দেখে তার ভাগ্য বলে দিতে পারেন। আমাকে দেখে বলেন, কি করলে আমার দুর্ভাগ্য কেটে যাবে? যে কারণে আপনার দুর্ভাগ্য আপনার জীবনে এসছে, সেটা থেকে দূরে থাকলেই আপনার দুর্ভাগ্য আপনি চলে যাবে। আমি দূরে থাকলে তো হবে না। আমার বাবার লোভই আমার দুর্ভাগ্যের কারণ। ভাগ্যের ভালো মন্দ নিজের কর্ম দ্বারাই নিয়ন্ত্রিত হয় না, শুধু নিজে সঠিক পথে চললে হবে না, কাছের মানুষকে সঠিক পথে চালানোর জন্য বোঝাতে হবে। আমার বাবাকে বুঝিয়ে কোনো লাভ নেই। আমার বাবা কোনো কিছু বুঝতে চায় না। কেন বুঝবে না? বনের পশুকে বুঝালে সে বোঝে, আর মানুষ তো আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব, অবশ্যই বুঝবে। বাবা, আপনি যখন ছোট ছিলেন তখন আপনার বাবা আপনাকে বোঝাতেন। এখন আপনার বাবা বড় হয়েছেন, শিশুর মতো হয়ে গেছেন। আপনি তাকে বোঝানোর চেষ্টা করুন, উনি অবশ্যই বুঝবেন, অবশ্যই বুঝবেন। যাক। পুরোহিত মশাই কাকাকে দেখে ভয় পেয়ে গেল কেন? শ্রাদ্ধের অনুষ্ঠান তো বাড়িতে হওয়ার কথা, হঠাৎ মদ বদলে যমুনার পাড়ে নিয়ে গেলেন কেন? কাকাকেও সেখানে নিল না। কাকার কাছ থেকে দূরে থাকার কারণ কি? আচ্ছা, দাদা আর পুরোহিত কি তাহলে? অখণ্ড অষ্টম নম অখণ্ড মঙ্গলাকারং দবাদং তস্যই দব। গুরুদেব, আপনি বোধহয় অন্নমনস্ক। ঠাকুর, তুমি মন্ত্র পড়াও। ওং অজ্ঞান অতিমিরান্ধাস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নম। ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং তস্মৈ যেন শ্রী গুরুবে নম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ যেন শ্রী গুরুবে নমো নমঃ। ওং উতিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবদ্ধত খুরেশ্ব ধারা নিশিতা দুরাত্মা দুর্গং পথস্তত কবয় বদন্তি। দুহাত জোর করো। অশতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় মৃত অমৃতং গময় রসবৈষ রসং হবায়ং লভা ধবা নন্দী ভবতী। প্রণাম করো। আরেকটা ফুল নিতে। ওং গার্জং জ্যোতিশ্বরং সূর্যং প্রণতস্মি দিবাকরম। ওং জবা কুসুম শঙ্কাশং কশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। হাতটা জোর করো। ওং জবা কুসুম শঙ্কাশং কশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম। শিল, স্বদেশের মাথাটা নেড়ে করে দাও। পুরোহিত মশাই, মাথা কি ন্যাড়া করতেই হবে? শাস্ত্রমতে পিতৃবিয়োগের পরে মাথা নেড়ে করা উত্তম। সেক্ষেত্রে কিছু দান দক্ষিণার ব্যবস্থা করলে
এর বিকল্পও কিছু করা যায়। নগুন পরানোর আগে মাতৃগর্ভের চুলের প্রয়োজন হয়, সেটা তো আর এখন সম্ভব না। তাই সামান্য একটু চুল কেটে নিলেই হবে। পুরোহিত মশাই, শাস্ত্রমতে আপনার যা ইচ্ছা হয় সেটাই করুন। শিল, তুমি অল্প করে চুলটা ছেটে দাও। ঠাকুর, তুমি মন্ত্র পড়ে দাও। ওং জবা কুসুম সংকাশং কশ্যপেং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্যি দিবাকর। স্বদেশ, শ্রাদ্ধের সব কাজ শেষ, চলো এখন বাড়ি যাই। পুরোহিত মশাই, আপনারা সবাই যান, আমাকে একটু একা থাকতে দিন। ঠিক আছে, চলো চলো গুরুদেব, চলো। দিদি ভাই, তোকে একটা কথা বলতাম। বলো। না থাক, এমনিতেই তুই নানান চিন্তা ভাবনায় শেষ হয়ে যাচ্ছিস, আর নতুন করে তোর ভাবনা বাড়াতে চাই না, থাক। ভাবনার বোঝা বাড়াতে হয় না দিদিমা, এমনি এমনিই বেড়ে যায়। পুরোহিত মশাই বাড়িতে শ্রাদ্ধের আয়োজন করে হঠাৎ মদ বদলিয়ে নদীর ধারে কেন নিয়ে গেলেন? হ্যাঁ রে দিদি ভাই, সে প্রশ্ন তো আমারও। আয়োজন তো সবই ঠিক ছিল, তাহলে পুরোহিত মশাই ছোট কাকু আসাতে সিদ্ধান্ত কেন বদলালো বলো তো? সিদ্ধান্তটা কি পুরোহিত মশাই বদলালো, নাকি দাদা বদলালো? এখন সেটাই সন্দেহ। কি বলছিস তুই? আমি যা বলছি ঠিকই বলছি দিদিমা। সন্দেহ তো আর এমনি এমনি জন্মায় না, এর পেছনে কারণ লাগে। সেই কারণগুলো তৈরি হয়েছে দিদিমা। আর আর গণক ঠাকুর তো বলেছেনই যে বাবার মৃত্যুর সঙ্গে একজন একজন কাছের লোক জড়িয়ে আছে। তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। চিন্তা করলেই বুঝতে পারবে দিদিমা। আমার প্রশ্ন এখন একটাই, কাকুকে দেখে তারা শ্রাদ্ধের স্থান পরিবর্তন করলো কেন? আরে মা, বিষয়টা আমার কাছে খুব খারাপ লেগেছে। আমি আসার সাথে সাথে পুরোহিত মশাই শ্রাদ্ধের স্থান পরিবর্তন করলাম। নবশূদ্রকে দেখে গোড়া ব্রাহ্মণ যা করে, নিজেকে নিজেকে বড় অস্পৃশ্য মনে হলো রে। না না ছোট কাকু, তুমি যা ভাবছো তা নয়। তাহলে কি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে, যে কারণটা আমি জানি না? কিন্তু কি সেই কারণ? গুরুদেব, একটা কথা বলতাম। এই তোমরা যাও, আমরা আসছি। তুমি কি বলতে চাও তা আমি বুঝতে পেরেছি ঠাকুর। শ্রাদ্ধে মন্ত্রে ত্রুটি হয়েছে, এই তো? হ্যাঁ গুরুদেব,
কিন্তু আপনার মন্ত্রে তো কোনো ত্রুটি হয় না। আমিও তো তাই ভাবছি, হয়তো মনের অজান্তে বড় কোনো পাপ করেছি। এটা কেমন কথা বললেন গুরুদেব? তা না হলে তো আমার মন্ত্রে কখনো ত্রুটি হয় না। মন্ত্র বড়ই পবিত্র জিনিস, যার স্থান মানুষের পবিত্র মনে। সেখানে পাপের ছায়া পড়লে তো ঠিক আছে, চলো। এত কষ্ট করে কলকাতা থেকে এসে শ্রাদ্ধ অনুষ্ঠানে থাকতে পারলাম না। এই কষ্ট আমি সারা জীবন ভুলবো না রে মা। কাকু, তুমি তো নদীর পাড়ে গেলেও পারতে। না রে মা, কেউ অবজ্ঞা করলে সেখানে যেতে নেই। পুরোহিত তোমাকে অবজ্ঞা করবে কেন? মাসিমা, অবজ্ঞা নয় ভয়, সেটা আমি ঠিক বলতে পারবো না। তবে এটুকু আমি জানি, পুরোহিত আমাকে দেখে কেমন অস্বস্তিতে পড়েছে। আর নদীর পাড়ে গেলে তার অস্বস্তি আরো বেড়ে যাবে। আর আমি চাই না যে আমার মানে এই অস্বস্তির কারণে দাদার শ্রাদ্ধ অনুষ্ঠানে কোনো ত্রুটি হোক। আমি কখনোই চাই না। তোমাকে দেখে পুরোহিতের অস্বস্তি কেন? মাসিমা, সব কথার উত্তর সবসময় দেয়া যায় না। শুধু পুরোহিত কেন, দাদার মৃত্যুতে এই শহরের সবাই কম বেশি অস্বস্তিতে আছে। অল্প সময়ের মধ্যে আমার কানেও অনেক কথা এসেছে। একজনের অপরাধে আর একজন শাস্তি পাবে তা তো হয় না। মারে, মানুষ তো মানুষই, সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যাই হোক। আমি জানি পুলিশ প্রকৃত আসামিকে খুঁজে বের করবে। আর এটা আমি বিশ্বাস করি, যে ছেলে ভালোবাসতে জানে সে কখনো মানুষ খুন করতে পারে না। বাবা, বাবা, আমি ভুল করেছি। প্রতিহিংসায় অন্ধ হয়ে আমি অন্যায় করেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। মানুষ তো মানুষই, সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যাই হোক। অনুভব, কি ভাবছিলে? না, কিছু না। তোমার মনটাকে আমি তোমার চাইতেও বেশি জানি। আমার কাছে লুকোতে চাইলেই কি লুকোতে পারবে? তোমার বুকে কান পাতলে আমি বুঝতে পারবো তোমার মনের কথা। কোনো একটা ভাবনা তোমাকে কষ্ট দিচ্ছে, তাই না? হ্যাঁ নেহা, আমি প্রায়ই একটা স্বপ্ন দেখি তোমাকে নিয়ে। কি স্বপ্ন? ওই দূরে সুন্দর কাশবনটা একটা বাড়ি আছে, সেটা তোমার আমার বাড়ি। আমি প্রায়ই তোমাকে সেখানে নিয়ে যেতে চাই, চেষ্টা করি, কিন্তু কখনোই পারি না। কেন? আমি যখনই তোমাকে নিয়ে যেতে চাই, একটা কুৎসিত মানুষ আমার সামনে এসে দাঁড়ায়, তার দুই হাতে দুটো তলোয়ার।
সে আমাকে বলে যে তাকে তাকে খুন না করে আমি সেখানে যেতে পারবো না। আমি বারবার তাকে পরাজিত করি, কিন্তু কখনো খুন করতে পারি না। কেন? আমি যে রক্ত ভীষণ ভয় পাই। নেহা, শ্রাদ্ধ কি শেষ হয়ে গেছে? তাহলে কোনো আয়োজন দেখছি না যে? শ্রাদ্ধ তো নদীর ঘাটে হচ্ছে ওস্তাদজি। সে কি কথা? শ্রাদ্ধ হচ্ছে নদীর ঘাটে, সেটা আমি জানতেও পারলাম না। উল্টো আমি ভুল জায়গায় এসে বললাম। আমি যাই, নদীর ঘাটে চলে যাই তাহলে। এখন আর গিয়ে কি হবে? এতক্ষণে তো শ্রাদ্ধ শেষ হয়ে যাওয়ার কথা। যাই হোক, তবুও আমাকে নদীর ঘাটে যেতে হবে। দেখো দেখিনি, ভুল জায়গায় এসে বললাম। বুঝলে, বসো সুশান্ত। এভাবে মন খারাপ করে বসে থাকবেন না। মনকে কিছুতেই বুঝ দিতে পারছি না সুশান্ত। মানুষের মন বিচলিত থাকলে এভাবে ভুল হতে পারে। অনেক কিছু ভুল হওয়া আর আমার মতো গোত্রপ্রধান পুরোহিতের মন্ত্রপাঠে ভুল হওয়া এক কথা নয়। কোন অজানা পাপ আমার উপর ভর করেছে সুশান্ত। কি বলছেন গুরুদেব? পাপ আপনাকে স্পর্শ করবে, এ কথা তো কল্পনাই করা যায় না। কল্পনার বাইরেও কিছু হয় না এমন তো নয়। তাও ঠিক বলেছেন গুরুদেব। আমার মন্ত্রপাঠের ত্রুটির কারণ জানা দরকার। মানুষের অজানা তথ্যকে জানাতে পারে একমাত্র গণক ঠাকুর। কিন্তু ওই গণক ঠাকুরের কাছে যাওয়া কি আমার ঠিক হবে? চাচা, ওই গফর চাচা, গফর চাচা। এইরকম সারের মতো চিল্লাইতেছো কেন? হ্যাঁ, আশেপাশে বাড়ির মানুষ কি বলবে? না চাচা, ধীরে ধীরেই ডাকতেছিলাম, কিন্তু মনে করলাম যে আপনার কানের মেশিনটা খুলে রাখছেন এই জন্য আর কি। না, চারিদিকের যে অবস্থা, তাতে মেশিন খোলা রাখি কোন ভরসায় বলো? না, সমাজে যে হারে দুর্নীতি বাড়তেছে তাতে তো চোখ কান খোলা না রাখলে চলবে না। এইটা একটা খাঁটি কথা বলছো। আসলে এখনকার মানুষের মধ্যে না ন্যায় নীতিবোধ বইলা কিছুই নাই। যে যেমনে পারতেছে খালি অন্যায় করেই যাইতেছে। আসলে চাচা, কিছু মানুষ আছে মানে বুঝে অন্যায় করে, আর কিছু আছে না বুঝে অন্যায় করে। এখন সবাই যে যাই না বুঝে অন্যায় করে তা কিন্তু না। এইটা কেমন কথা বললা? ঘুষ দুর্নীতি যেমন অপরাধ, তেমন যৌতুক নেওয়াও আমাদের সমাজে একটা বড় অপরাধ, ঘৃণিত অপরাধ। কিন্তু মজার ঘটনা কি জানেন? মানে যে যৌতুক নেয় সে কখনোই বুঝতে চায় না সে একটা অপরাধ করতেছে। তুমি কি আমারে জ্ঞান দিতে আসছো? হ্যাঁ, আরে কোনটা অপরাধ আর কোনটা অপরাধ না সেটা কি তোমার মতো ফালতু ছেলের কাছ থেকে শিখতে হবে? শোনেন চাচা, আপনি আমারে ফালতু বলেন আর যাই বলেন, যৌতুক নেওয়াটা সামাজিক অপরাধ। এই অপরাধ আমরা হতে দিতে পারবো না। সেটা আপনার ছেলে হোক আর যেই হোক, এই শহরে যৌতুক নেওয়া বিয়ে আমরা হইতে দেবো না। কি? তোমার এত বড় সাহস? তোমরা সাপের 5 পাও দেখছো না? শোনো, আর একটা কথা যদি কও তাহলে আমি পুলিশে খবর দিতে বাধ্য হবো। বেয়াদবি মাফ করবেন চাচা, আমি আর কোনো কথা বলবো না। কিন্তু আমার শেষ কথা হলো, আপনি যদি আপনার ভুল নিজে বুঝতে পারেন ভালো, তা না হলে আমাদের প্রায়শ্চিত্ত কর্মসূচি আছে। জনগণের সামনে আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। আসি, আসসালামু আলাইকুম। প্রায়শ্চিত্ত কর্মসূচি?
আমার সব শেষ হয়ে গেছে, সব। আমি একা হয়ে গেছি ওস্তাদজি, একদম একা। আরে স্বদেশ, কে বলেছে তুমি একা হয়ে গেছো? তোমার পাশে আমি আছি না, আমরা সবাই আছি। কে বলেছে একা হয়ে গেছো তুমি? আমি পাপ করেছি, নিজের প্রতি অন্যায় করে আমি বাবার প্রতি অন্যায় করেছি। আমি প্রতিহিংসার আগুনে অন্ধ হয়ে গিয়েছিলাম।